পুচু কিভাবে থাকতে বেশি ভালোবাসে আর কি কি খেলনা পড়েছে ওর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 2:45। আমাদের সবাইকার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা আজকে কেন এখন কয়েকদিনের ওয়েদার একদম বাজে, কখনো বৃষ্টি কখনো রোদ এরকম হচ্ছে। কিছুক্ষণ আগে তো বৃষ্টি থামালো, তাই সমস্ত জামা কাপড় বাইরে মিলে দিলাম। এদিকে পুচুকে নিয়ে ভাবলাম একটু বাইরে বসবো, রাজ বললো আমি বসছি। আর কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা দুপুরে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেলে উঠে দেখি পুচু একটু একটু কান্না করছে। তার জন্য ওকে আমি এরকম করে নিয়ে রেখেছিলাম। এরকম করে থাকলে কিন্তু পুচু বেশ ভালো থাকে। যখন আমি পুচুকে এভাবে নিয়েছিলাম, বাবাকে বললাম বাবা একটু ফোনটা ধরে দাও না, ভিডিও করে দাও একটা পুচুর সাথে আমার। তো বাবা করছিল উল্টো দিকে, আমি যাই হোক এডিট করে ঠিক করেছি। তারপরে ভাবলাম আমি নিজেই একটু ভিডিও করি। আমার খুব ভালো লাগে পুচু যখন এরম ভাবে থাকে, আর পুচুরও কিন্তু ভীষণ ভালো লাগে আমার যেটা মনে হয়। আজকে দুপুরবেলা পুচু একটু দই তুলে দিয়েছিল এই বিছানার চাদরটার উপর। তো তার জন্য ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জই করে দিই, একেই তো মাছিতে ভর্তি, না হলে আরো বেশি মাছি হয়। আগে যেভাবে আমি রুমটাকে টিপটপ ভাবে গুছিয়ে রাখতাম সেভাবে কিন্তু এখন গোছানো হয়ই না। বলতে গেলে গোছানো থাকে না, একটু গোছালেই আবার সঙ্গে সঙ্গে গোটাই কাপড় টাপড় হয়ে যায়। আমাদের বাড়িতে প্রচুর এখন মাছি আসছে, আর তার সাথে মাকড়সাতেও ভর্তি। কারণ আমি সেই আমার ডেলিভারি হওয়ার আগে রুমটা ভালো করে ক্লিন করে গিয়েছিলাম। এখন তো প্রায় অনেক দিন হয়ে গেল রুমটা ভালো করে ক্লিন করা হয় না। তাই একেবারে বিছানার উপরে মাকড়সাগুলো চলে আসে। আর তার জন্যই আমি ঘন ঘন বেডশিটটাই চেঞ্জ করি, যে বেডশিটটা চেঞ্জ করলে অনেকটাই পরিষ্কার থাকবে। তো পুচুকে এখন ওই ঘরে রেখে এসেছিলাম, ও ঘুমাচ্ছিল। তারপর ওকে বিছানার চাদরটা চেঞ্জ করার পর এই ঘরে নিয়ে এলাম। ওই ঘরে যেহেতু মা ছিল না, তাই ভাবলাম পুচু এই ঘরেই এখন ঘুমাক। আর তার সাথে ওকে মশারিটাও দিয়ে দিই। পুচুকে তো মশারি ছাড়া আমি একদমই রাখি না, মানে একটুক্ষণ থাকলে ওকে মশারি দিয়েই রাখি। তো এই যে দেখো যে উঠে পর কিরকম একা একাই খেলা করছে। ওই পুচু কই? হ্যাঁ, পুচু একা একা খেলা করে নাকি? ও যেদিন যেদিন বিকেলে ঘুম থেকে উঠে যায় কিংবা ঘুমালেও আমি ওকে নিয়ে এই বাইরের চেয়ারে কিংবা এই ঘরের মধ্যে দরজার সামনে এখানেই বসে থাকি। ওকে একটু বাইরেটা দেখাই আসলে। আর ঘুমালেও কিন্তু আমি এরকম নিয়ে ওকে বসি। কিন্তু আজকে যেহেতু হালকা হালকা মেঘলা ওয়েদারটা ছিল, হাওয়া দিচ্ছিল প্রচন্ড, তো তার জন্য ভাবলাম যে বাইরে বেরোবো না, এখানেই বসে থাকি। তো তারপর দেখলাম ও খুব ঠান্ডা লাগছিল, ঘরে নিয়ে চলে এসেছি। আর ঘরে আনার পর ওকে না এগুলো দেখাই। তো এগুলো খুবই ও এনজয় করে। আগে একদমই বুঝতে পারতো না এগুলো কি, অত তাকাতোও না। এখন কিন্তু দারুণ এনজয় করে ও এগুলো। এটা দিয়েছিল আমার দাদা, মানে ছোট দাদা যে, সে দিয়েছিল ওই 21 দিনের দিন যেদিন দেখতে এসেছিল সেদিন নিয়ে এসেছিল। তাছাড়া ওর আরেকটা খুব সুন্দর খেলনা দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একদিন ভালো করে পুরো ভিডিওটা। ও যেহেতু এটা পুরোটা খেলতে পারে না, মানে খেলতে পারে না বলতে এটা পা দিয়ে ঠেললেই গান বাজে। তো পুরো সেটটা একটা আছে, মানে বিছানার মতো এরকম সেট আছে। তো এটা দিয়েছে হচ্ছে আমার একটা দিদি, আমার কাকার মেয়ে। তো খুব সুন্দর সেটটা আমাকে অনলাইনে পাঠিয়ে দিয়েছিল। তো এটা তোমাদেরকে একদিন শেয়ার করব যে কিরকম জিনিসটা, পুরোটা মানে পুরো একটা ভিডিও শেয়ার করব সেটার। তো আমি এখন ওটা খুলেই বলতে গেলে রেখে দিয়েছি। কারণ এটা যতদিন না ওর ৩-৪ মাস বয়স হচ্ছে, ও এটাই খেলতে পারবে না। তার জন্য ভাবলাম নিচে থাকলে কেমন নষ্ট হয়ে যাবে, তার থেকে ঢুকানো থাক। আর এটা ও মাঝে মাঝে গান শোনে। তো এটা গান শুনলে না ও অনেকটা ঘুমিয়ে আসে। তো এটা বেশ ভালোই লাগে শুনতে। আমি তো ওকে পুচু পুচু বলছি। আমি একটা জাস্ট ফটো দিয়ে পোস্ট করেছিলাম যে ওর নামটা। তো আমি ভিডিওর মাধ্যমে আরেকবার বলে দিই, ওর ভালো নাম হচ্ছে আরাধ্যা ব্যানার্জি, আর ডাক নাম হচ্ছে রাই। তো রাই নামটা অনেক গল্প আছে একটা। রাজ একটা স্বপ্ন দেখেছিল তখন থেকে, যখন পুচু আমার পেটে ছিল তখন ওই 4-5 মাস হবে। তো তখন থেকেই রাজ বলতো দেখবে মেয়ে হবে, আর মেয়ে হলে আমি রায় নাম দেবো। পুরো ফেনাইল টেনাইল দিয়ে ঘরটা ভালো করে মুছা হচ্ছে প্রতিদিন। এমনি তো আগেও হতো, এখন আরও বেশি করে ফেনাইল দিয়ে মুছা হচ্ছে। তারপরেও মাছি যাচ্ছে না, মানে বিছানায় একবারে সবসময় মাছিতে ভর্তি। আমি তো 2 দিন পর পরই এখন চাদরটা পাল্টে দিচ্ছি, তারপরেও মাছিতে প্রচুর ভর্তি হয়ে যাচ্ছে। কি করে যে মাছিগুলো কমবে কে জানি। তো তোমরা যদি কেউ ছোটোখাটো টোটকা জানো বা কিছু এমন কিছু পাওয়া যায় যেটা বাচ্চার ক্ষতি হবে না, মাছি মানে মাছিগুলো চলে যাবে, তো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি সেটাই কিনবো আর কি, বা সেটাই করবো আর কি, যে মাছিগুলো যেন না আসে। আর
আজকে সন্ধ্যের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাজ কিন্তু বাড়ি চলে এসছে। আর এখানে আমি চা বানাচ্ছি রাজের জন্য। আর রাজ এখানে বানাচ্ছে হচ্ছে মুড়ি ভাজা, মানে মুড়িটাকেও এরকম করে ভেজে তার সাথে কিন্তু চানাচুর টানাচুর দেয়। তো এটা ওর খেতে বেশ ভালোই লাগে, আমি কিন্তু খাই না। পুচুর তো অনেক বড় বড় নখ হয়েছিল, সেটা এখন রাজ কেটে নিচ্ছে। তারপরে তো পুচুকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর রাজ এখন ঢেকুর তোলাচ্ছে। ও কিন্তু ঢেকুরটা বেশ ভালোই তোলায়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।